হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর আমার ক্লাসটা হয়তো এনজয় করতেছেন। তো যাই হোক, আজকে যেটা শিখবো সেটা হলো যে অ্যাপসের ভিতরে কি বিভিন্ন ধরনের বাটন কাস্টমাইজ করা থাকে না, বাটন বা যে কোনো কিছু লেখার ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর করে কাস্টমাইজ করা থাকে। আজকে আমরা সেই বিষয়টা শিখবো। আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীতে আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু আমি আরো ভালো কিছু শেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আরো লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর সাথে কমেন্টস করে জানাবেন যে কোথাও কোনো সমস্যা হলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ক্লাসে আমি বেশ কিছু HTML কোড দিয়ে দেবো, সেইগুলো হলো কাস্টমাইজ করা থাকবে, যে ওইগুলো জাস্ট আপনি কপি করবেন, পেস্ট করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর বাটন স্টাইল হয়ে গেছে। তো যাই হোক, আজকে কথা না বলে আমরা আজকে ক্লাসে চলে যাই। তো এটা হলো আমাদের মূলত বেসিক্যালি এটাই থাকে যে অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন করি তখন তো এটা থাকে, আর এখানে একটা টেক্সট ভিউ থাকে। তো এটা কেটে নিয়ে আমরা জাস্ট এটা করলাম, করার পরে এখানে আসলাম একটা ওরিয়েন্টেশন দিব। ওরিয়েন্টেশন দি ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপরে এখানে আমরা একটা টেক্সট ভিউ নেব। যে টেক্সট ভিউ কিভাবে নিতে হয় তো সেটা তো অবশ্যই আপনারা জানেন। টেক্সট ভিউ এটারে রাখলাম ম্যাচ প্যারেন্ট, আর এটাতে দিলাম যে 100 ডিপি, 100 ডিপি। এই কোনটায় নিছে? ও সরি, এখানে 10 হয়ে গেছে। এটা 100 ডিপি যদি দেখুন এইটুকু জায়গা সে আমাদের নিচে নেওয়ার পরে এখানে আমাদের এটা শেষ করে দিলাম। তারপরে এর ভিতরে বেশ কিছু একটু একটু লেখালেখি করলাম, যে একটা টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে এখানে কি দিলাম যে HELL, হ্যালো শিমুল, HIMUL, যে কোনো একটা নাম রাখলাম। নাম রাখার পরে আপনি এখানে তারপরে কি ডিক্লেয়ার করবেন, লেখাটা কিন্তু দেখুন অনেক ছোট, হয়তো কোনো এক কোনায় আছে। তারপরে এটা আপনি টেক্সট সাইজ দেন, টেক্সট সাইজ 30 না 60, এটা কেমন? হ্যাঁ, এটা 60 SP, এটা মোটামুটি হয়েছে। তারপরে এটা দেব সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, যে লেখাটা একদম মাঝখানে চলে আসে। তারপরে ওরিয়েন্টেশন দিই, ওরিয়েন্টেশন মার্জিন 30 ডিপি। দেখুন চারিদিক থেকে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে। তারপর একটা আইডি ধরি, ব্যাকগ্রাউন্ড কালার দেখি কেমন আসে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি আমরা ব্ল্যাক ইউজ করি তাহলে কিন্তু এটা পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে গিয়ে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি, যে আপনি উজ্জ্বল এটা দিলেন। তো যাই হোক, এটা আমাদের না, যে আমরা এর উপরে একটা কাস্টমাইজ করবো। যে অনেক ধরনের অ্যাপসে দেখেন না, বাটন এরকম থাকে যে কোনাটা রেক্ট্যাঙ্গেল থাকে, অনেক সময় গোল থাকে, রিসাইকেল থাকে, তারপরে অনেক ধরনের শেপ থাকে আর কি। তো আমরা সেটাই শিখবো। তো রিসোর্স ফোল্ডারের ভিতরে গিয়ে, ড্রাবলের ভিতরে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আপনাদের একটা নিউতে গিয়ে তারপরে ড্রাবল রিসোর্স ফাইল, এটা নিতে হবে। তবে একটা ফাইলের নাম দিতে হবে, যে আপনি যেই নামে দেন সবসময় এটা করবেন, কিন্তু কোনো স্পেস হবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার হবে না, জাস্ট ছোট হাতের। যে সি কাস্টম দিবেন না, যে কোনো নাম দিতে হবে। শেপ দিলাম, শেপ দেওয়ার পরে এখানে আমরা সিলেক্টরের কাজ পরে দেখবো। তো সিলেক্টর না রেখে আমরা এখানে শেপ লিখলাম, SHAP। ওই যে দেখুন শেপ, রাখলাম। রাখার পরে আমরা এটা আর নিচে যেটা আছে সেটাই রাখবো। তারপরে এটা আমরা ওকে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু একটা ফাইল, XML ফাইল ওপেন এক্সে দেখুন তো একটু খেয়াল করে, যে আমাদের লিনিয়ার লেআউটের মতো একটা ফাইল না, যে প্রথমে শেপ বা এখানে সাপোজ লিনিয়ার লেআউট কল্পনা করুন। কল্পনা করার পরে এখানে বেশ কিছু লেখা টেখা ছিল। তারপরে এই যে এখানে একটা আছে, যে এর ভিতরে আমরা কিছু চাইলে ডিক্লেয়ার করবো, আর এর ভিতরে ডিজাইন করব, তাই না?
তো এটার ভিতরে করব আর এটার ভিতরে ডিজাইন করব। তারপরে এখানে যে কাজটা করতে হবে, যে শেপ রেক্টেঙ্গেল শেপ, এই যে এখানে দেখুন যে আপনার অনেক কিছু আছে, ওভাল মানে বৃত্ত আকার, তারপর লাইন, যেকোনো একটা দেখতে পাচ্ছি, আমরা রেক্টেঙ্গেল রাখলাম। ও এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা এখন ইস্টের ভিতরে কালার কোড না ইউজ করে আমরা এখন এটা জাস্ট আমরা ওই যে যেটা করলাম সেটার সাথে আমরা জাস্ট পরিচয় করিয়ে দেব। এটা জাস্ট মুছে দিয়ে Android আমরা কি করছিলাম, যে এটার নাম কি, শেপ, ড্রাগল শেপ। এখনো দেখুন কিন্তু তেমন কোনো চেঞ্জ আসেনি, কারণ আমরা এখনো তেমন কোনো কাজ এখানে করা হয়নি। তো তারপরে এখানে আসুন, এখানে এসে একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো গ্রাডেন্ট, গ্রাডেন্ট। তারপরে এটা কিন্তু শেষ করা লাগবে। এই যে টেক্সট ভিউর ভিতরে বা বাটন স্টাইলের ভিতরে সেটি সেট কালার এবার আপনি কি রাখতে চান, সেট কালারতে সাপোজ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রাখলে এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তো আমরা হোয়াইট দেখি কি হয়, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কি কালার আসে, সাদা, দেখছেন এখানে। তারপরে এখানে এসে আপনি এটা চেঞ্জ করতে পারেন যে আপনি কোনটা রাখবেন। সাপোজ এটা রাখলেন, এটা রাখার পরে বুঝলেন, তারপরে এখানে এসে আরেকটা জিনিস সেটা করতে হবে, ইন্ড কালার আপনি কি দিতে চান, যে সাপোজ যে কোনো জিনিস রাখেন আপাতত, তারপর আমরা সেটা কাস্টমাইজ করব। যে ছয়টা এটা দেওয়ার পরে যে ব্ল্যাক আইছে, তো আপনি চাইলে ব্ল্যাকের পরে ক্লিক করে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনি ইসের থেকে শেপ আনতে পারেন যে এটা কেমন দেখাবে। তো আমাদের মোটামুটি এমন আসতেছে, আসার পর আমরা একটু এক্সএমএল যাই, এই যে এই শেপটা কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এখানে এখন আমাদের এই কাজটা গ্রেডিয়েন্টের কাজ, তারপরে আমরা দিতে পারি অ্যাঙ্গেল ডিক্লেয়ার করতে পারি, যে চার কোন অ্যাঙ্গেল আপনি কেমন অ্যাঙ্গেল হবে। তো আপনি 200 ডিপি বা জাস্ট 200 রাখলেন, যে অ্যাঙ্গেলটা কেমন, চার কোন যে একদম পুরোপুরি অ্যাঙ্গেলটা দেখুন, দেখছেন। তো আমরা এখন অ্যাঙ্গেল রাখলাম, তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হলো স্ট্রোক, এস টি আর ওকে, এই যে দেখুন সাজেস্টে চলে আসছে। তারপরে এটা আমাদের শেষ করতে হবে, শেষ করলাম। তারপর এটার যে মজার বিষয়, যে স্ট্রোক বলতে আপনার সাইডে কতটুকু বরাবর কর্নার আর কি কতটুকু জায়গা নিবে। তো স্ট্রোক কালার দিলাম, কালার হোয়াইট কালার রাখলাম, রাখার পরে এখানে আপনি আসলে এটা কাস্টমাইজ করতে পারেন, যে হোয়াইট কালার আপনি এটা এই কালারটা দিতে পারেন। তারপরে স্ট্রোক সাইজ, এখানে আপনি এটা সাইজ দিতে পারেন। স্ট্রোক এটা সাইজ না, হোয়াইট স্ট্রোক উইথ কত দিলেন, যে 5 ডিবি। এই যে দেখুন একটা শেপ কিন্তু পাশ থেকে তৈরি হয়েছে, যে এই যে খেয়াল করুন। এটা যদি আপনি আরো বড় করতে চান, এটা আসলে সত্যি কথা বলতে যে এটা সব নিজেদের ব্যাপার, জাস্ট একটু দেখাই দেওয়া, এটা হলো কাজ। যে তারপরে আপনি আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, যে আপনি আপনার অ্যাপসে কেমন ধরনের কাস্টমাইজ চাচ্ছেন, কি চাচ্ছেন, দেখছেন এখন কিন্তু একটা চলে আসছে। তারপরে আমরা যেটা করতে পারি, আরেকটা জিনিস, মজার জিনিস, এটা আসলে ডিক্লেয়ার করি, সেটা হলো কি কর্নার নেওয়ার পরে এটা আমাদের শেষ করলাম। শেষ করার পরে এখানে এসে কিছু কর্নার কি দিব, রেডিয়াস কত দেব, যে কত দিলাম 30 ডিবি। 30 ডিবি দিলে এইটুকু হচ্ছে, তো আমরা এটা চাইলে 50 ডিবি রাখতে পারি। এটা 50 ডিবি। আসুন দেখি আমাদের এক্সএমএল কেমন দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু কর্নার নিয়ে নিছে, না, যে রেডিয়াস কিন্তু এরকম গোল আকৃতি হয়েছে। তো আসলে এরকম অনেক ধরনের জিনিস কিন্তু আমাদের সুন্দরভাবে অ্যাপস ডেভেলপ বা অ্যাপস কমপ্লিট করতে গেলে কিন্তু অনেক কিছু লাগবে। তো আসুন আমরা এটা
রেক্টেঙ্গুলার না দিয়ে আমরা এখানে দিই এটা কি দিয়ে ধরে ওভাল। ওভাল দিলে কিন্তু এই যে ডিম্বাকৃতি হয়ে গেল, ডিম্বাকৃতি হয়ে গেল না? তো এটা দেখে এই বাটনটা কেমন দেখাচ্ছে, এই যে পুরো ডিম্বাকৃতির। এখন এটা যদি গোল করতে হয় তো আসলে এটা মেস প্যারেন্ট না দিয়ে এটা আমরা 100 টিক্স করি, দেখি 100 সরি 100 এই যে এটা এইটুকু নিচে যেটুকু আর কি জায়গা প্রয়োজন সেটুকু যেটা সরে আসছে। তো ম্যাচ প্যারেন্ট রাখি, ম্যাচ প্যারেন্ট রাখার পরে এটা চলে আসছে এখানে। তারপরে এখানে আমরা যদি সাপোজ যা একটা জিনিস শেখাই সেটা হলো আমরা এটা টেক্সট ভিউ না, আমরা এটা জাস্ট লিনিয়ার লেআউট রাখি। যদি লিনিয়ার লেআউটটা নিই তাহলে দেখুন এটা কিন্তু লিনিয়ার লেআউট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কন্টেনার হয়নি, এটা কিন্তু এলিমেন্ট হয়েছে। যে আমরা তো লিনিয়ার লেআউট এমন শিখি নাই যে নিচে এটা হবে, নিচে আমরা যদি এটা করে দিই, এটা কেটে দিয়ে যদি আমরা লিনিয়ার লেআউট এটা করি তাহলে কিন্তু এটা একটা কন্টেনার তৈরি হয়ে গেছে, যে আপনি এর ভিতরে চাইলে অনেক কিছু ডিক্লেয়ার করতে পারেন। তো এইসব আমরা কেটে দিয়ে আমরা এখানে সাপোজ যেটা ছিল সেটা রাখি, টেক্সট ভিউ রাখলাম, এটা এখানে শেষ করলাম। তো এটা আশা করি আসলে অনেক ধরনের বাটন স্টাইল বা অনেক কিছু কাস্টমাইজ করা শেখা লাগবে, কারণ একটা অ্যাপস প্রপার তৈরি করতে গেলে অনেক কাজ জানা লাগে, যে প্রতিটা কাজ খুঁটে জানা লাগবে, এটার কাজ এটা, এটার কাজ এটা। তো আর কি এটাই ছিল বিষয়। পরবর্তী ক্লাসে আমি আরো ভালো সুন্দর কাস্টমাইজ করা কিছু কোড দিয়ে দেবো, জাস্ট আপনারা কপি করবেন পেস্ট করবেন, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর বাটন কাস্টমাইজ বা ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। যাক, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।